ভুল হয়ে গেছে। পাশেরটায় ঢুকতে হতো। কি অবস্থা, যাবো কি করে? পার করে পরে কথা হচ্ছে। মাসি মাসি হ্যালো বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম আর নমস্কার। হর হর মহাদেব বলে আজকের ব্লগ শুরু করলাম। মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। আজকে জার্নিটা হবে একটু লংই। আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ি, বা বলতে পারেন আমার গ্রামের বাড়ি। ঘড়িকাটায় বাজে এখন 5:16। আমি এখন বেরিয়ে পড়লাম, একাই যাচ্ছি, তার জন্য বাইকটাই নিয়েই যাচ্ছি। প্রায় রাস্তাটা হবে আমাদের প্রায় 220 কিলোমিটারের মতো। আমার গ্রামের বাড়ি, আর সেটা আগে বলে দিই, আমার গ্রামের বাড়ি হচ্ছে বীরভূম। তো আর গ্রামের নাম হচ্ছে দ্বারকা, হচ্ছে মামার বাড়ির গ্রামের নাম। এখন আপাতত যাচ্ছি টালিগঞ্জ। রাস্তাটা অনেক বড়, যেতে যেতে ভিডিও হবে, কথা হবে। ভোরের আলো প্রায় ফুটেই গেছে, 5:17 বাজে। আর আমি যাচ্ছি এই একদম আছি ওয়্যারলেস, কুদঘাটের ওয়্যারলেস মাঠের কাছে। ভেবেছিলাম 4টায় বেরোবো, বাট আমার মোটামুটি কালকে একটু রাতের দিকে ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট দেখতেই পাচ্ছ ভেজা। তো একটু কারেন্ট আপ ডাউন করছিল, ব্যাগ ট্যাগ গোছাচ্ছিলাম, ফোন চার্জে দিতে পারছিলাম না, কারেন্ট আসছে আর যাচ্ছিলো। তো তার জন্য ঘুমাতেও লেট হয়েছে। তো প্রায় 1টার সময় শুয়েছি, 1টার পরে কারেন্ট এসছে, তখন আর যাইনি। তখন ফোন চার্জে দিয়ে লাস্টে ব্যাগটা গুছিয়ে হেলমেটের মাউন্টেন সব সেট আপ করে রেখে তারপর ঘুমালাম। তাও একবার 3:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, 3:30টার সময় ঘুম ভাঙলো। তারপর 3:30 থেকে 4টে অবধি কন্টিনিউ অ্যালার্ম ছিল, অ্যালার্মগুলো বন্ধ করছিলাম, বাজছিল, ঘুমাচ্ছিলাম, আবার বন্ধ করছিলাম। এই করতে করতে লাস্টে এবার চোখ লেগে গেছে, আর ফোনটা হাতে ধরেই শুয়েছিলাম। ফোনটা এবার ঘুমের ঘরে ফোনটা ঢুকে গেছে আমার বডির তলায়। তো আর সাউন্ড পাইনি। ঝোপ করে বাবা ডাকছে যে কী রে বাবু, কখন যাবে বেরোবি? দিয়ে উঠে দেখি 4টে তখন 42। আমার তো দেখে মাথায় হাত। তাও এই তাড়াহুড়ো করে বেরোলাম। দেখতে পেলেন মায়ের আশীর্বাদ নিয়ে বাবা কাজে বেরোলো। হচ্ছে টলিগঞ্জ ITI কুদঘাট। তো চলো বন্ধুরা, যেতে যেতে কথা হবে, ভিডিও হবে। হুগলি ব্রিজ বা যেটা বিদ্যাসাগর সেতু সেটা ধরবো। তারপর আমাদের আজকের ফার্স্ট হল্ট হবে শক্তিগড়। তারিখ হচ্ছে আমাদের যাকে বলে নীল পুজো। আর আমি একটু বলতে গেলে মহাদেবকে মানি, তো আমার কিছু মানসিক আছে পুজোর, ওইখানে পায়ে হেঁটে জল ঢালার, তো সেটাতেই যাব। চলো তাহলে যেতে যেতে আরও কথা হবে, ভিডিও হবে। এখন রাখলাম, আবার হুগলি ব্রিজ ক্রস করার সময় দেখা হবে। সুপ্রভাত কলকাতা, দা 42 চলে এলাম এক্সাইট।
সিগন্যাল কখন খুলবে? চলো, খুলে দিয়েছো। প্রায় চলেই গেলাম। হচ্ছে রবীন্দ্র সদন। আর চলে গেলাম যেখানে বলছিলাম, সেটা হচ্ছে হুগলি সেতুর কাছে। বাবা, সরকারি বাস দেখুন, সিগন্যাল টিগন্যাল মানার কোনো বালাই নেই। কি সুন্দর চারিদিকটা দেখুন সকালবেলায় বন্ধুরা, কতটা সুন্দর। জানি না কতটা কি আসছে, যাই বা আসুক, এই ক্যামেরায় তো আর চোখের থেকে তো ভালো আর দেখতে পাবে না। ভীষণ সুন্দর চারিদিকটা। ওফ, এত কাক। চলে এসেছি নবান্ন। এই যে বিদ্যাসাগর সেতু দেখতে পাচ্ছেন, ন্যাশনাল লাইব্রেরি বাঁদিকে, এদিকে চলে যাচ্ছে ময়দান। তেল গাড়িতে আছে আমার 2 কাটা, দেখা যাক কতটা কি যায়, তারপর নয় ভরে নেবো। ঘড়ি কাটা বাজে 5:36। হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল। চলে এলাম একদম ব্রিজের কাছে। আপাতত উঠে গেলাম, দেখতেই পাচ্ছ আমাদের প্রাণের কলকাতার প্রাণের হুগলি ব্রিজ। কত বড় বড় লরি যাচ্ছে। এখনো কি নো এন্ট্রি বন্ধ হয়নি? এখনো ঢুকছে। সূর্য উঠছে, দা 42 দেখা যাচ্ছে। আর প্রায় আজ আমি প্রায় গ্রামে প্রায় 1.5 বছর পর আবার যাচ্ছি। 1.5 বছরের বেশি, কারণ ঠিক না, ওই ভুল বললাম, সরি। 1.5 বছর ওপর হয়ে গেছে যে আমি গ্রামে যাইনি। এই কথাটার কারণ কেনই বলছি, কারণ হচ্ছে আগে প্রায় আমি 6 মাস কি 4 মাস 5 মাস অন্তর অন্তর আমি গ্রামে বা মামার বাড়ি যেতাম। ওই হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে সূর্য মামা উঠেছে, কি অসাধারণ লাগছে, পুরো মানে কমলা ভোগ মনে হচ্ছে সূর্যটা। হুগলি ব্রিজ নিচ দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা। বলেছিলাম একটা রাইড, 2টো রাইড হবে লং রুটের, তো আজকে সেটা হচ্ছে, একটা হচ্ছে, আর গ্রাম থেকে মানে দেশের বাড়ি থেকে ফিরে আরেকটা হবে। জয় মা গঙ্গা। গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। দেখে নাও ভিউটা, দেখে নাও জাস্ট। যেটা বলছিলাম, আজকে আমাদের এই জার্নিতে মোটামুটি 2টো টোল গেট পড়বে। একটা হচ্ছে সামনেই আছে, আরেকটা হয়তো ডানকুনি। আর আমি যতটা ঠিক করেছি ফার্স্ট হল্ট নেবো শক্তিগড়ে। দেখা যাক কতটা কি হয়। এবার আমরা ধরে ফেলবো কোনা এক্সপ্রেসওয়ে, আমাদের আজকের ফার্স্ট টোল গেট। চলো আবার পরে কথা হচ্ছে।
হ্যালো বন্ধুরা, আমরা 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 ক্রমশ আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা চলে এসেছি হচ্ছে আর 2 কিলোমিটার মধ্যে ঢুকে যাব হচ্ছে ডানকুনি। আর ডানকুনি ঢুকলেই মানে আমাদের আজকের দিনের সেকেন্ড এবং লাস্ট টোলগেট। দিল্লি সোজা ডানলপ এয়ারপোর্ট। আমরা আপাতত আছি ন্যাশনাল হাইওয়ে 16-এ। যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। ঘড়িকাঁটা বেজে গেছে 6:10। খারাপ কিছু গাড়ি চলছে না, ভালো স্পিডে চলছে। আর আমি ম্যাপে আপাতত লোকেশন মেরে রেখেছি হচ্ছে বর্ধমান। এখন বলছে আপাতত 85 কিলোমিটার বাকি, যেতে লাগবে বলছে 1 ঘন্টা 42 মিনিট। আপাতত এখানটায় জ্যাম কেন সেটা হচ্ছে কথা। এত ট্রাক দাঁড়িয়ে কেন, কি হয়েছে? বাপ রে বাপ, এত কিসের জ্যাম? ফাঁক দিয়ে বেরিয়ে গেলাম গাইস, বন্ধুরা। কোনোভাবে ফাঁক ঠাক দিয়ে কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এত জ্যাম থাকলে কি করে হবে, কি করে যাব? এটা ট্রাক শুধুই বর্ধমান দিল্লি সোজা। ঠিক রাস্তাতেই আছি, ভুল কোনো রাস্তায় আসিনি গাইস। এইখানেই জ্যামের সূত্রপাত। এই যে যাচ্ছে সব এক এক করে। বাবা, ওইখানে দাঁড়িয়ে থাকলে তো ভোর হয়ে যেত। আবার এক ভোরে বেরিয়েছি, আরেক ভোর হয়ে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে, যদি আমার কাছে গাড়ি থাকতো। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন, যাতে এরকম এত ভালো ভালো ভিডিও পেতে। আর ভিডিও যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান একটি লাইক এবং একটি কমেন্ট করে আরও ভিডিও করার উৎসাহটা জানাবেন। কি টাচ নিচ্ছি, যখন কিনেছিলাম তখন তো টাচ নিত না গাইস, এখন ফট করে টাচ নিচ্ছে। এই ফোনটায়, যেই ফোনটায় ভিডিও হচ্ছে সেই ফোনটায় টাচ নেয় না। এটা হচ্ছে আমার পুরোনো আগের ফোন, এই ফোনটায় ওর সঙ্গে টাচ নিয়ে নিল একবারে। বাহ, সাবাস। এই যে আপাতত যেটা বলেছিলাম, টোলগেট 1 কিলোমিটারের মধ্যে। আজকে আমাদের দিনের সেকেন্ড এবং লাস্ট। টোলগেট হবে আরও, এখানে ছিল হয়তো, আর ঠিক করছে।
সামনের টোল গেটটা মনে হয় এখানে এগিয়ে আনবে। আমাকে তো টোল দিতে হবে না, হবে না, হবে না তো, সাইড দিয়ে কেটে পড়ি। চলো, আর ম্যাপে দেখাচ্ছে 77 কিলোমিটার, যেতে টাইম লাগে বলছে আর 1.5 ঘন্টা। বাবা গো, আমার মনটা আজকে খুব খুশি, কারণ আমি অনেক দিন পর আমি আমার গ্রামের বাড়ি, মামার বাড়ি যাচ্ছি। মামার বাড়ি বা বিশেষ করে গ্রামের বাড়ি যাচ্ছি সেটা না, বিশেষ কারণ হচ্ছে আমার গ্রামটা খুব ভালো লাগে, গ্রামে থাকতে। গ্রামের আবহাওয়া, পরিবেশ, এই শহরে থেকে থেকে একঘেয়ে হয়ে যায়। যখন গ্রামে যাই না, খুব একটা মনে আলাদা রকম শান্তি, বা একটু মনটা মনে হয় কী বলে না, ব্যাটারি ডাউন থাকলে রিচার্জ, ব্যাটারি ফুল হয়ে যায়, যেন একটা আলাদা রকম সুস্থ হয়ে যায়। এইসব বাংলা ভাষা বলছি আমি আজকাল, বাপরে বাপ। ও বাবা, 5 নম্বরে গিয়ারে তো লাগিয়ে আছে, আবার কোথায় আর তো নেই গিয়ার। আমার সোনাটা আর 5 নম্বর গিয়ারই আছে, আর গিয়ার নেই, আমি ভুলে গেছিলাম। এত সুন্দর রাস্তা না, আমি ভাবছি আরো গিয়ার আছে। বন্ধুরা 103, অনেকদিন পর আমার সোনাটাকে নিয়ে 100 ছুলাম। না, বেশি টানা যাবে না, কারণ বিপদ কখনো বলে কয়ে আসে না। আবার আমি আজকে সোলো রাইড করছি, তো রিস্কটা কমই নিয়ে চলতে হবে। চলো, এখনো রাস্তা প্রচুর বাকি, যেতে যেতে ভিডিও হবে, কথা হবে, একটু চা খাওয়া লাগে। আর আমরা তো এখানে গাইজ ভাড়াতে থাকি, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখানে আমাদের নিজস্ব বাড়ি তৈরি হয়েছে, সেটাও দেখাবো। যদি আমি নিজের বাড়িতেও নিজের গ্রামে যাই, নিজের গ্রামের চারপাশটা আর আমাদের যে বাড়ি আছে। চলো, তো আবার পরে কথা হচ্ছে। এখানে রাইডার দাদারা দাঁড়িয়ে সবাই, ক্যামেরা এলো কিনা জানি না। 3 জন দাঁড়িয়ে আছে, 3টে বাইক। অ্যাচিভড হাই স্পিড, এই দেখো বন্ধুরা, অ্যাচিভড হাই স্পিড ট্রফি দিচ্ছে। বাহ সোনা, আই লাভ ইউ। হ্যালো বন্ধুরা, তখন ভুল বলেছিলাম একটা, আর ওটা সেকেন্ড অ্যান্ড লাস্ট টোল গেট না, সামনে আরেকটা টোল গেট আছে, দেখলে 1 কিলোমিটার মধ্যে সামনে আমাদের টোল গেট। কিন্তু আবার তো এটা বলতে পারছি না এটা কোন টোল গেটটা।
ভুল হয়ে গেছে। পাশেরটায় ঢুকতে হতো। कोई बात ना বন্ধুরা, বললো ঢুকতে ঢুকে গেছি। বর্ধমান বলছে আর 21 কিলোমিটার, 26 মিনিট বলছে, ঘড়ি কাটা বাজে 7:36। আপাতত আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, মোটামুটি 70-80 স্পিড প্রায় থাকছে। রাস্তা মোটামুটি ভালোই, মোটামুটি না ভালো রাস্তা, মোটামুটি স্পিড তোলার মতো, মানে স্পিড তুললে কোনো অসুবিধা হবে না। কিন্তু একটু আগে হুট করে একটা কুকুর সামনে চলে এসেছিলো, মোটামুটি স্পিডেই ছিলাম, মহাদেবের কৃপায় কিছু হয়নি, বেঁচে গেছি। কুকুরটাও হালকা মনে হয় টাচ লেগেছে ওর সাথে, লেগ গার্ডটায়। শক্তিগড়, আমি আসছি শক্তিগড়। আর তখন তেল ভরে নিয়েছি একদম ফুল ট্যাঙ্কি তেল। আর আমার গাড়ি এখনো পর্যন্ত চলেছে 2948.3 কিলোমিটার। এই যে ফাইনালি মাইল ফলক দেখা গেল, নাম শক্তিগড় আর পানাগড়। শক্তিগড় কটায় ঢুকলাম? প্রায় ঢুকছি 7:44-41। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, ভিডিওটা পুরোটা দেখবে, কোথাও মিস করবে না, স্কিপ করবে না। এবং কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর কত সুন্দর ধান হয়েছে দেখুন গাইস, দেখো বন্ধুরা কত সুন্দর ধান ক্ষেত, মানে চারা গাছ সবে বেরিয়েছে। এর জন্যই আমার গ্রামে আসতে এত ভালো লাগে। এত গাছের মধ্যে কটা বাড়ি দেখতে পাচ্ছ, আর কলকাতায় কটা বাড়ির মাঝখানে কটা গাছ দেখতে পাচ্ছ। চলে এলাম ল্যাংচা কটেজ শক্তিগড়। শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা। বাবা, এই শক্তিগড়েও কি কাজ হচ্ছে? আদি ল্যাংচা প্লেস। বাবা, আপের রাস্তা তো পুরো 12টা বাজিয়ে দিয়েছে ঘুরে। যা, আমি তাহলে দাঁড়াবো কোথায়? দাঁড়াতে হবে, কি সমস্যা। কারণ এখানে হোটেলগুলো থাকে, একটু ফ্রেশটা হবো, কি করে দিয়েছে। গাড়িতে বাসে এলে ওইখানটায় ফার্স্ট হল্ট দেয়, আমরা এখানটায় দাঁড়াই, খাই, ফ্রেশ হলে হয়ে যাই। আদি ল্যাংচা হোম, নামগুলো দেখুন শুধু। পুরো হোটেলগুলো কাটিয়ে দিলে তারপর এখন তুলছে। এখানে কোথায় দাঁড়াবো, কোথায় খাবো কিছু, পুরো প্ল্যানটার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিল। এই হ্যালো বন্ধুরা, এই আপাতত একটা হোটেল পেয়ে দাঁড়ালাম। তখন বললাম দাঁড়াবো, দাঁড়ানো হয়নি, সেরকম কোথাও একটা জায়গা পাইনি। তো এই দাদার হোটেল, কাকার হোটেল, কাকার সাজানো গোছানো।
আরে কাকার হোটেলে অনেকেই ফেমাস ব্যক্তিরা এসছে। ভালো মাছ পাখি আছে। বেশ ফেমাস ব্যক্তিরা এসছে দেখুন। বোলপুর 12 কিলোমিটার, ইসলামবাজার 21, সিউড়ি 44, তারাপীঠ 70। তো গাইস প্রায় অনেকটা এলাম। আমার এখন লোকেশন মারা আছে লাভপুর বাস স্ট্যান্ড, নিউ বাস স্ট্যান্ড। তো 34 কিলোমিটার দেখাচ্ছে, 58 মিনিট লাগবে। মাঝখানে দাঁড়ালাম শক্তিগড়ে, যেটা ভেবেছিলাম দাঁড়াবো, শক্তিগড়ে দাঁড়াতে পারলাম না। রাস্তা ঘুরে রেখেছে, আপের রাস্তায় ডাউনের রাস্তা দিয়ে বের করেছে, ডাইভারশন দিয়ে। তো এখন পর্যন্ত এই হচ্ছে কাহিনী। ঘড়ি কাটা বাজে 9:39। আমার গাড়ি 3022.4 কিলোমিটার চললো, মানে 2000 ছিল, 3000-এর ঘরে ঢুকলো। আপাতত আমি যাচ্ছি, একটা ব্রিজ চলছে কনস্ট্রাকশন। আর তো প্রায় চলে এসেছি। 34 কিলোমিটার হচ্ছে লাভপুর বাস স্ট্যান্ড। আর লাভপুর বাস স্ট্যান্ড থেকে ওইখানে বাড়ির রাস্তা চিনি, তাই ফার্স্টে মেরে গেছিলাম বর্ধমান অবধি এসে আসলাম। তারপর কি অবস্থা বন্ধু, তো অবস্থা খারাপ। সামনে কি অবস্থা, যাবো কি করে, পার করে পরে কথা হচ্ছে। এখানে একবার রাস্তা ভুল হয়েছিল, তো একটা গ্রামের ভেতরে ঢুকে গেছিলাম। তো তারপর আবার লোককে জিজ্ঞেস করলাম, বললো আমি ভেবেছিলাম বোলপুর ঢুকবো না, বোলপুরের বাইরে দিয়ে আমাকে রাস্তাটা দেখাচ্ছিলো। বললাম তো ঢুকলাম, দেখি রাস্তা না, সে কাঁচা রাস্তা, মাটির অবস্থা খুব খারাপ। তো তারপর আবার বেরিয়ে এসে জিজ্ঞেস করলাম, বললো এখানে এরকম কোনো ভালো রাস্তা নেই, তুমি বোলপুর হয়েই বেরিয়ে যাও। তো এই বোলপুর ক্রস করে এলাম, একটু ছাওয়াতে দাঁড়ালাম। আর বেশি নেবে 11 কিলোমিটার গেলেই লাভপুর বাস স্ট্যান্ড ঢুকে যাবো। আর লাভপুর বাস স্ট্যান্ড থেকে আর 1 ঘন্টা মতো। হ্যালো বন্ধুরা, আর মোটামুটি 11 কিলোমিটার লাভপুর ঢুকতে। ছাওয়া দেখে তাল গাছের ছাওয়াতে দাঁড়ালাম, একটু মুখে চোখে জল দিলাম। গাড়িটাও একটু রেস্ট পাক, টানা আসছে, কোথাও দাঁড়ানো হয়নি সেরকম। আর তখন তো দেখলে কী অবস্থা ওইখানটার টানেরটায়, পুরো গাড়িটার অবস্থা খারাপ। আমার প্যান্টে ঠিক আছে, গ্রামে আসলে এইটুকু, এটা একটু আধটু হয়, কাদা না মাখলে কী করে হবে। ধান ক্ষেত। তো হ্যালো বন্ধুরা, প্রায় চলে গেলাম লাভপুর বাস স্ট্যান্ডে দিকে থেকে। যাব আমাদের এখানকার কি সতীপীঠের মধ্যে, বীরভূমে যে যতগুলো সতীপীঠ, 51টা সতীপীঠ আছে, তার মধ্যে বীরভূমে হচ্ছে সব থেকে বেশি পড়েছে। তার মধ্যে এখানে একটা হচ্ছে ফুল্লরা মায়ের মন্দির। তো সেখানেই যাচ্ছি। সেখানে একটা আমার মামা কাজ করে,
মামার সঙ্গে দেখা করে মামাকে নিয়ে একেবারে বাড়ি চলে যাবো। রাইডটা দারুণই হলো, খারাপ বলা চলে না, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন। প্রায় মোটামুটি রাইডটা দেবী ফুললরা তোরণ মায়ের মন্দিরের গেট, ঢুকে গেলাম এখানে। এখানে হচ্ছে মায়ের 51টা সতীপীঠের মধ্যে এটা হচ্ছে একটা। আমি যে এই জল আনতে যাব, যে মানসিক আছে, তো তখন এইখানেই একটা রাত থাকতে হবে। তো তখন দেখাবো মন্দিরের চারপাশটা। এখন আপাতত যাচ্ছি, মামাকে নেব, দিয়ে এই যে মায়ের মন্দির। এই যে ঘেরা আছে পুরোটা, ওইখানে মায়ের মেন মন্দির আছে। আজকের ভিডিওটা হয়তো এই পর্যন্তই করতে হবে, কারণ এরপর মামাকে ফোন করতে হবে, মামাকে ফোন টোন করার একটু ব্যাপার আছে। তো এই যে মায়ের মন্দির, এখানে গেট ঢোকার। এই যে প্রচুর ভিড় হয়। তো মামাকে ফোন করি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আবার স্টে টিউন, স্টে সেফ, গুড বাই, টাটা।